আসসালামু আলাইকুম সবাইকে বরাবরের মতো রাসেল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা এখনও রাসেল টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে একটা সিম্পল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেকেই পারে না, বাট এটা আসলে সবার জানা দরকার। যারা আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন তাদের কিন্তু যে ব্রাউজারগুলো আছে ক্রোম বা ফায়ারফক্স, এখানে বিভিন্ন রকম এক্সটেনশন মাঝে মাঝে ইউজ করতে হয়। অনেকেই জানে না যে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, যেরকম ভিপিএন আছে বা কোনো ডাউনলোডার আছে, ঠিক আছে, বা যেরকম আমি এখানে ভিডিআইকিউ এক্সটেনশনটা অ্যাড করে রাখছি সেটা কিভাবে করবেন, ঠিক আছে, বা এগুলো রিমুভ কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যারা আসলে এইসব সম্পর্কে নতুন তারা আর কি ভিডিওটা কন্টিনিউ করেন, আর যারা জানেন তারা অলরেডি ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তার আগে কিছু কথা বলে নেই, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা করবেন। আর এক্সটেনশনগুলা ফায়ারফক্সে আর ক্রোমে দুই রকম, বাট অ্যাড করার অপশনটা একই। আমি আজকে জাস্ট আপনাদেরকে ফায়ারফক্সে দেখাবো যে কীভাবে আপনারা একটা এক্সটেনশন অ্যাড করবেন। তো প্রথমে আপনার ফায়ারফক্স এখানে ব্রাউজারে আসার পরে আপনাকে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে দেখুন ফায়ারফক্স মেনুতে এখানে মোর টুলস নামে একটা অপশন আছে, বাট আপনি ক্রোম ব্রাউজারটা আপডেট হওয়ার কারণে আপনি ক্রোমে এখানে জাস্ট এক্সটেনশন নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক দিলে হবে, বা এক্সটেনশন স্টোর এরকম একটা। তো যাই হোক, আমি ফায়ারফক্সে যেহেতু দেখাচ্ছি আমি আপনাদের দেখাই। এখানে জাস্ট মোর টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এক্সটেনশন ফর ডেভেলপার এই অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন ফাইন্ড অ্যাড, ঠিক আছে, এখানে আপনারা যেটা অ্যাড করতে চান, ধরুন আপনারা একটা ভিপিএন অ্যাড করতে চাচ্ছেন, ধরুন এখানে লিখবেন ভিপিএন, যে কোনো ভিপিএন লিখবেন, আপনাদের নাম মনে থাকলে সেই ভিপিএনটাও লিখবেন। ধরেন এখানে একটা ভিপিএন আমরা অ্যাড করব, তো সেই ভিপিএনটার উপর আমরা ক্লিক দিব। দেওয়ার পরে সেটা যদি এই ভিপিএনটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, আমি রিমুভ করাও কিভাবে করতে হয় সেটাও দেখাবো। ধরুন আমরা ভিপিএন লিখে যে সার্চ করলাম, আমরা একটা নতুন ভিপিএন অ্যাড করে দেখাই। ধরুন ফার্স্টে যে ভিপিএনটা আসছে, বা এই যে দ্বিতীয় নম্বরে যে ভিপিএনটা, দেখুন রেটিং অনেক বেশি। তো এখানে জাস্ট ক্লিক দেব। দেওয়ার পর অ্যাড টু ফায়ারফক্স, জাস্ট এখানে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে বলতেছে যে অ্যাক্সেস দিতে জাস্ট অ্যাড করে দিবেন, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি যদি একটা নিউ ট্যাব নেন, রিফ্রেশ করেন, এখানে যদি এক্সটেনশনে ক্লিক দেন, দেখেন আমি রিসেন্টলি যে এক্সটেনশনটা এখানে অ্যাড করলাম সেটা কিন্তু এখানে আছে। জাস্ট আপনি ক্লিক করে ভিপিএনটা যেভাবে কানেক্ট করে সেভাবে কানেক্ট করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি না ভিডিও পারপাসে। তো এখন সেমভাবে আপনি যদি এই ভিপিএনটা রিমুভ করতে চান, তাহলে এক্সটেনশনে ক্লিক করবেন, বা এখানে গিয়ে মোর টুলসে গিয়েও পারবেন। জাস্ট শর্টকাটে আমি দেখাচ্ছি, এক্সটেনশনে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ফায়ারফক্সের ক্ষেত্রে আপনারা দেখেন এখানে যে সকল এক্সটেনশন অ্যাড আছে সেই সকল এক্সটেনশন আর কি দেখাবে। তো এখানে আমার 4টা এক্সটেনশন অ্যাড আছে। আপনি চাইলে সম্পূর্ণভাবে রিমুভ না করে জাস্ট অফ করে রাখতে পারেন। দেখেন আমি জাস্ট অফ করে রাখলাম। আমি যদি ইউটিউবের এখানে যাই, আমার কিন্তু এখানে এক্সটেনশন এখন দেখাচ্ছে। আমি জাস্ট যদি একটা রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু আর কোনো এক্সটেনশনের অপশন নাই, কোনো অ্যানালিটিক্স আর দেখাবে না। তো এখানে এসে সেমভাবে আমি কিন্তু রিমুভ করা দেখা নেই, জাস্ট অফ করে রাখার অপশনটা দেখালাম। এখন দেখাবো রিমুভ করার অপশনটা। জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করবেন। আমরা একটু আগে যে ভিপিএনটা অ্যাড করলাম সেটা দেখাচ্ছি। জাস্ট 3 ডটে ক্লিক করবেন এবং সিম্পলি রিমুভের উপর ক্লিক করবেন। এখানে ওকে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন। জাস্ট আপনার এই দেখেন ভিপিএন হ্যাজ বিন রিমুভটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সেমভাবে আবার চাইলে যেটা ডিসেবল করে রেখেছিলেন সেটা আবার কিন্তু অন করে রাখতে পারেন, যেটা সম্পূর্ণভাবে রিমুভ করেননি সেইটা। তো যাই হোক, রিমুভ করা এবং ডিসেবল করা, অ্যাড করা সব কিছুই আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে।
তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটা আশা করি আপনাদের একটু হলেও উপকার হয়েছে, যে অনেকেই প্রয়োজন হয় যে এক্সটেনশন অ্যাড করা, তো তাদের জন্য ভিডিওটা ছিল আর কি। তো যাই হোক, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।